বেবিনের ও রাশেদের বিরুদ্ধে বিএনপির অভ্যন্তরে চরম ক্ষোভ বিরাজ করছে এবং এক প্রকার তোলপাড় চলছে। বিএনপির লোকজন কিছুতেই ভিপি নূর এবং নব্য বিএনপি রাশেদের আস্ফালন সহ্য করতে পারছে না। অচিরেই তারা কিছু একটা ঘটিয়ে ফেলবে। কি ঘটাবে এটা সহজেই অনুমেয়। এটা আপনারা অতীতেও দেখেছেন যে ভিপি নূর বেশ কয়েকবার বিএনপির হাতে মার খেয়েছেন। পটুয়াখালীতে হাসান আল মামুন, ছাত্রদল, এমনকি পটুয়াখালীতে ছাত্রদল ভিপি নূরকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। রাশেদকে ঝিনাইদহে তার নিজ নির্বাচনী এলাকায় বিএনপির লোকজন পিটিয়েছে। শেষ পর্যন্ত বিএনপির লোকজন তাকে ওইভাবে কোঅপারেট করেনি। তারেক রহমান আইনমন্ত্রী এদের নির্দেশনা সত্ত্বেও তাকে কোঅপারেট করেনি এবং শেষ পর্যন্ত রাশেদ খান কিন্তু এমপি হতে পারেননি। আগে থেকেই ক্ষোভ ছিল, কিন্তু এখন ভিপি নূরদের যে আস্ফালন, প্রথম কথা হচ্ছে যে আগের ক্ষোভ অবশ্যই আছে এবং কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারণ যেই ভিপি নূরকে বিএনপি মেরেছে, রাশেদকে মেরেছে, সেই ভিপি নূরকে মন্ত্রী বানিয়েছে তারেক রহমান, সেই রাশেদ খানকে সচিব মর্যাদার রাজনৈতিক সহকারী বানিয়েছে। এটা স্বাভাবিকভাবেই বিএনপির লোকজন সহ্য করতে পারার কথা না এবং তারা সহ্য করতে পারছে না। তো দর্শক, এই জায়গায় তাদের মধ্যে একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে। আর দি সেম টাইম নতুন ভাবে তাদের যে আস্ফালন, এতে বিএনপির ত্যাগী জনশক্তিদের ক্ষোভ কয়েক গুণ বাড়ছে। বিশেষ করে দেখেন, আমি এই আলোচনা করছি রাশেদ খানের একটা বক্তব্যকে কেন্দ্র করে। রাশেদ খান বিএনপির কোনো পদ পদবিতে নেই, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এটা কিন্তু প্রধানমন্ত্রীর, নট বিএনপি চেয়ারপারসনের। বিএনপিতে তিনি একজন জাস্ট কর্মী, কোথাও কোনো পদ নেই। উপজেলা বিএনপি, ওয়ার্ড বিএনপি সদস্য পদ নেই। দর্শক, সেখানে রাশেদ খান বলছেন স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা। এই বক্তব্যে কথা সুন্দর, কিন্তু এই বক্তব্যে বিএনপির লোকজন ক্ষোভে ফুঁসছে। এই বক্তব্য গণমাধ্যমে এসেছে, সবগুলো পত্রিকা এসেছে এবং সবগুলো পত্রিকার কমেন্ট বক্সে যেয়ে দেখেন বিএনপির লোকজন ধুমাইয়া গালাগালি করছে। তুই কোন চাটের বাল? বিএনপির বা দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নাকি এটা রুহুল কবির রিজভী বলবে বা বিএনপির দায়িত্বশীল সাংগঠনিক নেতৃবৃন্দ বলবেন? রাশেদ খানকে এটা বলার? আর দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা, এটা তো আর প্রধানমন্ত্রী কিংবা সরকারের বিষয় না, এটা দলীয় ব্যাপার। তো দলীয় ব্যাপারে রাশেদ খানের এই বক্তব্যে বিএনপির লোকজন চরমভাবে ক্ষুব্ধ হচ্ছে। তারা বলছে যে আমরা 40 বছর 45 বছর যাবৎ বিএনপি করি, আমরা এই ধরনের একটা অথরিটি নিয়ে কথা বলতে পারি না। আর রাশেদ খান কোথা থেকে কি এসেছে, তিনি এখন সংগঠনের অথরিটি নিয়ে কথা বলছেন যে না, ব্যবস্থা নেওয়া হবে। তিনি তো দলের কেউ না। আমরা বিএনপি করতে যে জেল খেটেছি, গরু ঘরে ঘুমিয়েছি, গোয়াল ঘরে ঘুমিয়েছি, পাট খেতে ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি, 17 বছর মার খেয়েছি, জেল খেটেছি, শত শত মামলা ফেস করেছি। আমরা বিএনপিতে একটা শক্তিশালী স্থান করে নিতে পারলাম না। আর এই রাশেদ কোথা থেকে কি এসে এমন কথা বলছে যে রাশেদ বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। এরকম একটা ভাব যে রাশেদ হচ্ছে বিএনপির আসল মহাসচিব মির্জা ফখরুলের জায়গায়, আর রুহুল কবির রিজভী হচ্ছে ভারপ্রাপ্ত মহাসচিব। এমন ভাবে কথা বলছে, এটা কারো গায়ে সহ্য হচ্ছে না, হওয়ার কথা না। যার ফলে বিএনপি ক্ষোভে ফুঁসছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিভাবে হবে? বিএনপির চরিত্র অনুযায়ী এই ক্ষোভের বহিঃপ্রকাশ হবে মাইরের মাধ্যমে। কিভাবে? সিস্টেমে একে মারবে, ঝিনাইদহ বা বিভিন্ন জায়গায়। এখন হয়তো বা সরকারের একটা পদে আছে, গায়ে হাত দিতে একটু দ্বিধাবোধ করে, কিন্তু একটা পর্যায়ে সুযোগ পেলেই বিএনপি পিটাবে। লিখে রাখেন, উচিত নাই, পিটাপিটির রাজনীতি উচিত না। এটা রাশেদ খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার দিবেন, অথবা এই যে সাংগঠনিক সিস্টেমের বহির্ভূত যে তিনি কথাবার্তা বলছেন, এটা থামানোর কথা বলবেন, পাল্টা অন্য কেউ বয়ান দিতে পারেন, সর্বোচ্চ মিছিল মিটিং করতে পারেন, কিন্তু মায়ের দেওয়া এটা আমরা সমর্থন করি না। বাট বিএনপির রাজনীতি এটাই। অলরেডি রাশেদ খানের উপর কয়েক দফা হামলা করেছে, বিএনপি আবারও করবে। এবং ঝিনাইদহ বিএনপি বঞ্চিত যারা যারা ঝিনাইদহে রাশেদ খানের আসনে যারা মার খেয়ে, যারা নির্যাতিত হয়ে ক্রস ফায়ারের শিকার হয়েছে, এই ঝিনাইদহ একটা মজলুম জনপদ। এই ঝিনাইদহের উপর স্পেশাল নির্যাতন করেছে। এই ঝিনাইদহ জামাত শিবিরকে ধরে 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 ক্রস ফায়ার দিয়েছে। অন্যান্য জায়গার সাথে অনেক কিছু এখানে মিলে না। সাতক্ষীরা, ঝিনাইদহ, এটা স্পেশালি মজলুম। ঝিনাইদহের বিএনপি জামাতের উপর যতটা জুলুম হাসিনা করেছে, মাগুরার উপর এতটা করেনি, পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার উপর এতটা করেনি।
ঝিনাইদহ ইজ স্পেশাল। কুষ্টিয়ার উপরে করেছে, ঝিনাইদহটা বেশি আশেপাশের জেলাগুলোর মধ্যে। সেখানকার বিএনপির লোকজন এই দৃশ্য সহ্য করতে পারে না। এর সাথে আবার ওই আশেপাশেরই চুয়াডাঙ্গার সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি খেপেছেন, তিনি এই ভিবিনুর রাশেদের বিরুদ্ধে খেপেছেন। এদিকে তারেক রহমান পিনাকি ইলিয়াসকে কাছে টানতে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এরা জামাতপন্থী এখন বা সরকার বিরোধী, কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারেক রহমানের লড়াইয়ে, প্রথম আলো ডেইলি স্টার এই শয়তানের বিরুদ্ধে তারেক রহমানের চলমান লড়াইয়ে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এদেরকে প্রয়োজন তারেক রহমানের। যার ফলে তারেক রহমান জানেন যে ইলিয়াস পিনাকি অতিরিক্ত বিএনপি বিরোধিতা কখনো করবে না। বিএনপি সমালোচনা করবে, বাট বিএনপির পতনের জন্য তারা কখনো আন্দোলন করবে না, পতন চাইবে না, সমালোচনা করবে। বরং ভারতের ষড়যন্ত্রের হাত থেকে, 111-এর ষড়যন্ত্রের হাত থেকে পিনাকি ইলিয়াস তারেক রহমানকে রক্ষা করবেন। এই জায়গা পিনাকি ইলিয়াসকে এমনিতেই তারেক রহমানের প্রয়োজন বৃহত্তর স্বার্থে, ভারতের হাত থেকে বাঁচতে। কারণ পিনাকি ইলিয়াস যা করতে পারেন এটা অন্য কেউ করতে পারে না, এর বিকল্প নাই। প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে বেকায়দায় ফেলবে। প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে 111-এর কুশীলব, ভারতের দালাল। সেই জায়গায় তারেক রহমানের জন্য পিনাকি ইলিয়াসকে দরকার। তো দর্শক, এখানে পিনাকি ইলিয়াস যেহেতু এই ভিবিনুর এবং রাশেদের বিরুদ্ধে লেগেছেন, তা ভিবিনুর রাশেদকে পিনাকি ইলিয়াসও বেকায়দায় পড়বেন। আর তারা বেকায়দায় ফেলতে পারেন, এই ক্যাপাসিটি পিনাকি ভট্টাচার্যের আছে, ইলিয়াস হোসাইনের আছে। অলরেডি ভিবিনুরের বিরুদ্ধে যে মাল মশলা সাংবাদিক ইলিয়াস রেডি করেছেন, ভিবিনুরের 12টা তো বেজে গেছে, এখন আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া বাকি। তো দর্শক, ভিবিনুরও এরকম বিএনপির উপর নির্যাতন করছে। পটুয়াখালীতে বিএনপির লোকজন চরম ক্ষুব্ধ। হাসান আল মামুন বেচারা একজন মজলুম জননেতা, জীবন যৌবন সবকিছু বিএনপির জন্য ব্যয় করেছেন, কিন্তু কখনো হাসান আল মামুন ওই আসনে নমিনেশন পান না। কখনো গোলাম মোল্লার উনি উড়ে এসে জুড়ে বসে, কখনো ভিপিনুর। তো এটা হাসান আল মামুনের মতো একজন ওর খাওয়া রাজনীতিবিদ এটা সহ্য করবে না। এবং হাসান আল মামুন কি একা হাসান আল মামুন না, বিএনপিতে একটা শক্তিশালী অংশ এই চিন্তা ধারণ করে। এই জন্য আমি মনে করি ভিবিনুর এবং রাশেদের যে আস্ফালন, এর বিরুদ্ধে বিএনপি ফুঁসে উঠবে এবং এর জবাব পর্দার অন্তরালে বিভিন্ন খেলার মাধ্যমে দিবে এবং মাইরের মাধ্যমে দিবে। অচিরেই এই খেলা আপনারা দেখবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি।